আজমতুল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের দর্শকরা মাতোয়ারা। ছক্কাচারের ঝড়ে ওমরজাই বিপিএলে দেখালেন টি-20 ব্যাটিং কাকে বলে। এর আগে ঢাকা ক্যাপিটালসের দাপুটে বোলিংয়ের সামনে সিলেটের পারভেজ ইমন দেখান লড়াকু ব্যাটিং। যদিও অল্পের জন্য টানা তৃতীয় 50 থেকে বঞ্চিত হন তিনি। ইমনের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে আজমতুল্লাহ ওমরজাই, ইথান ব্রুকসরা ঝড় তোলেন ইনিংসের শেষ দিকে। সব মিলিয়ে বিপাকে পড়া সিলেট টাইটান্স শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেতে সক্ষম হয়। 2 দিন বিরতির পর আবারও মাঠে ফিরল বিপিএল। সিলেটে বছরের প্রথম দিনে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের কথা জানান ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের হয়ে তখন ইনিংস শুরু করতে নামেন 2 ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। সিলেটের শুরু মোটেই তাদের মনমতো হয়নি, তবে ঢাকা যেন একেবারে ঠিকঠাক। ইনিংসের 3 নম্বর ওভারের দ্বিতীয় বলে প্রথম আঘাত ঢাকার সালমান মির্জার। সিলেটের রনি তালুকদার সাজঘরের পথ ধরেন 7 বলে 11 রান করে। এরপর উইকেটে আসেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই তাসকিন আহমেদের পকেটে বন্দী মিরাজ। তার ঝুলিতে মোটে 6 রান। মাত্র 22 রানে 2 উইকেট হারানো দলটার হাল ধরেন সাইম আইয়ুব ও পারভেজ ইমন। 2 বাঁহাতির লড়াইয়ে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় 50 পার করে সিলেট। সময়ের সাথে পাল্লা দিয়ে তারা বাড়াতে থাকেন দলের রান। ইমন আইয়ুবের 64 রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন। সাইফ উদ্দিনের জালে ধরা পড়ার আগে 29 রান করতে পারেন সাইম আইয়ুব। ওদিকে পারভেজ ইমনের উইকেট শিকার করে সিলেটকে আরো বড় আঘাত দেন সাইফ হাসান। 32 বলে 44 রান করেন ইমন। আফিফ হোসেন ধ্রুব ও আজমতুল্লাহ ওমরজাই সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সালমান মির্জার বলে আউট হওয়া আফিফ করেন 13 রান। শেষ পর্যন্ত সিলেটের বাকি ব্যাটারদের লড়াইয়ে মাঝারি মানের পুঁজি তুলতে সক্ষম হয় দলটি।